আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ওসিলায় আপনার দোয়ার বিনিময়ে জমিনের মধ্যে দিলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন আনা ইবনু যবিহাইন, আমি হইলাম গিয়া দুই জবের বেটা। আমি কয় জবের বেটা? দুই জবের বেটা, অর্থাৎ দুই জবে ওয়ালা ব্যক্তির পুত্র। হাদিস শরীফের মধ্যে কিতাবে বর্ণিত, নিজে চৌকে দেখিয়া কইয়ার এক জবে দি মুরাদ হইল হযরতে আব্দুল্লাহ, আর এক জবে দি মুরাদ হইয়া থাকলো গিয়া হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম। কিলা দটা আমি বুঝাইয়া দেই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামর দুইজন আপনার স্ত্রী আসলা। একজনের নাম আসলো সারা আর একজনের নাম আসলো হাজেরা। হাজেরা যাই এই না আপনার খুবই বুদ্ধিমতী একজন মহিলা ছিলা, আর সারা যাই এই না আপনার একটু হাবাগুবা আপনার আসলা। হাবাগুবা বুঝইবি, একটু সরল প্রাণ সুজা প্রকৃতির একজন মহিলা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনার বেশি বেশি পরামর্শ নিতা অনেক সময়। তাহলে বোঝা গেল আপনার পরামর্শ স্বামী স্ত্রীর কাছ থেকে লওয়া যেটা এটাও আপনার জায়েজ আছে। কি জাত স্বামী লইতা আর কি জাত স্ত্রীর কাছ থেকে লইতা বলে দিনদার আকলমন ইলা কোন স্ত্রী যদি হয়, যে স্ত্রী নবীজিয়া ফরমাইছেন খায়রুকুম লিআহলিহি, সবচেয়ে ও ব্যক্তিও বালা জান আপনার স্ত্রীর কাছে আপনার টাইম বালা, আর স্ত্রী বালা খামর কিতা করেন পরামর্শ দেন, আদেশ দেন, আর বাদ খাম তাকিয়ে তানে বঞ্চিত রাখেন। ও স্ত্রী যদি এনতে পরামর্শ লইলে ভুল হইবন, মাতো না তোরা ভুল হইবন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে এইভাবে আপনার কিতা করতা, এইভাবে আপনার পরামর্শ নিতা। হযরতে হাজেরার এই পরামর্শ দেওয়া দেখিয়া হযরতে সায়রা নামক যে স্ত্রী ছিলা, যে বিবি ছিলা, যে মহিলা ছিলা, তাই না আপনার একটা কসম খাইয়া বইলা যে নিশ্চয় আমার স্বামী হাজেরারে বালা পাইনের কারণে তার লগে বেশি গল্প করয়, আমার খারাপ পাইন, তে আমি কসম খাইলাম তার গার মাঝে খুদ করতাম। হযরতে সায়রা যখন কসম খাইলা তখন সেই যুগের সর্বোত্তম ও সর্বোচ্চ একজন শীর্ষস্থানীয় ব্যক্তি সে বিলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী রসুল যারা, এরার মন মস্তিষ্ক যেটা, এরার যে দিমাগ যেটা, এরার যে আপনার এরার যে মনের বাপ যেটা, এটা অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এরা নফস যেটা, আল্লাহর নবী অখলোর নফস যেটা, এই নফসটারে আল্লাহ রব্বুল আলামিনে কিতাব বানাইয়া রাখলা বিলে নফসে মুতমাইন্না বানাইয়া আল্লাহ রাখলা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে চিন্তা করলা এই অবস্থাতে হাজেরা যায় এই গর্ভবতী, আর এই গর্ভধারিণীরে যদি আপনার সায়রায় যদি কোনো একটা অঘটন ঘটাইলেন পৃথিবীর ইতিহাসের অর্থাৎ কিয়ামত পর্যন্ত এটা বিদ্যমান থাকবো না, থাকতো নাই, থাকবো। গতিকে তাই একটা সূক্ষ্ম চিন্তা করলা, চিন্তা হইয়া থাকলো যে আমি এক কাম করি, হাজেরারা কিছুদিন কুর খানি আর কিছুদিন কুর ফানি নিয়া লগে দিয়া মিনি নির্বাসন একেবারে নাই, এক জায়গাত নিয়া তাই নির্বাসন দিলে। এই জায়গায় কেন কোন খান বলে সফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে আরবের মধ্যে। একটা পাহাড়ের নাম হইল সাফার, একটা পাহাড়ের নাম হইল মারওয়া। মা হল বইন হল লক্ষ্য করিও একজন মহিলার কত সম্মান আল্লাহ দিছে। সোফা মারওয়ার যে পাহাড় একজন বেটি মানুষে দৌড়াইছিল, দৌড়ানির কারণে এই দৌড় যেগু এই দৌড়িগু এক বেটি মানুষের আল্লাহর বালা লাগছে না বাদ লাগছে? বালা লাগছে। কিলা বালা লাগছে? আল্লাহ কুরআন শরীফের মাঝে আল্লাহ তান পরিচয় বলিয়া ঘোষণা দিলেছেন, সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল বেটি বেটি হয়ে গেলে এই দৌড় আল্লাহর বালা লাগে। নমাজ তো বহুত দূরের মাত ওলা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে হাজেরায় কোন সময় দৌড়াইছিলা, কোন কারণে দৌড়াইছিলা তা আমি উল্লেখিত করতেছি, লক্ষ্য করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কিছুদিন গুরখানি আর কিছুদিন গুরফানি লগে দিয়া মা হাজেরারে মিনি নির্বাসন দিলা যে দুইটা পাহাড়ের মধ্যস্থল। এই দুইটা পাহাড়ের নাম হইল, একটা পাহাড়ের নাম হইল সফার আর একটার নাম হইল মারওয়া। সফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখানে থাকা অবস্থাতে কিছুদিন গেল। অতিবাহিত হওয়ার পরে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হঠাৎ করে প্রসব বেদনা আরম্ভ হয়। এই প্রসব ব্যথা যখন আপনার ডেলিভারি পেইন যখন আরম্ভ হয়, এই ডেলিভারি পেইনের মধ্যে তিনি বুঝতে পারলা যে আমার বাচ্চা নিশ্চয় প্রসব হয়ে যাইবে। তখন আল্লাহ রব্বুল আলামিনে এই বাচ্চা প্রসব করাইলা খে বিলে হযরতে
ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম। দুই ফালার মাঝখানে তার জন্ম হইল। বাচ্চা যখন জন্ম হয়, মা যারা তারা ভালোভাবে জানা আছে এবং বিজ্ঞ পুরুষ যারা তাদের জানা আছে, মেলুকের তখন জলের প্রয়োজন হয় কি হয় না। তিনির সঙ্গে যে জল ছিল সাফিসিয়েন্ট না লিমিটেড? লিমিটেড জল থাকার কারণে এই যে জল যেটা, সেই জল দিয়া তিনি এই কাজ সংকুলান করা সম্ভব পড়ল না। তখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে এই ভূমিতে ভূমিষ্ঠ অবস্থাতে রাখিয়া হযরতে হাজেরায় এই পাহাড়ের মধ্যে দৌড়া আরম্ভ করলা। এক পাহাড় থাকি আর একটা পাহাড়ের মধ্যখানে দৌড়াইলা। কেমন দৌড়? বিলে জল নি পাওয়া যায়, জলের তালাশে দৌড়াইলা। 7টা দৌড় দিলা। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়াইলা, দৌড়ানির পরে আল্লাহ রাব্বুল আলামিনে দেখা যায় হাজেরার দৌড়ের মনোভাব কি, বিলে জল তালাশ কতরা। আরব তো মরুময় জায়গা, জল নাই। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাই কিসের জন্য দৌড়াইত্রা আল্লাহ তো তা জানেন। হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের যে কুচি, যেটা জমিনে ভূমিষ্ঠ হইলে মানুষে আপনার শিখায়নি না লাগছে মাটির, আর আল্লাহ রহমতে জুস মারিয়া মাটির পর্দা ওঠাই দিছে। সুবহানাল্লাহ। এমন পর্দা পাঠিল, এই পর্দা পাঠার লগে লগে জমিন থেকে বুদবুদি দিয়া আপনার বুড়ি দিয়া ফুরি দিয়া জল বাহির হওয়া আরম্ভ হইল। এমন ভাবে জল আবার হিরো আরম্ভ হইল। হযরতে হাজেরা দূর থেকে দেখতেছেন যে জায়গাতে আমার ছেলের রাখিয়া আসলাম, এখানে সিল খাওয়ার অন্যান্য পাখিরা উড়াউড়ি করতেছ। অনাবৃষ্টিকালে যে জায়গাত আখটা পানি সেচন করিয়া জমাট করা হয়, এই জায়গাত দেখা যায় না নিচেলা কুচি বা অন্য পাখি জমিয়া খালি পানির দ্বারা উড়াউড়ি করেন। ঠিক না ভুল কথাটা? আরবের মধ্যে ঠিক তেমনি ভাবে, কারণ মরু অঞ্চল, পানি যেন এই পাখিরা বেশি, এই জায়গাত তো হঠাৎ করে পানি উদ্বোধন হইছে। আর হযরতে হাজেরায় দেখতেছেন যে এই পাখিগুলা এই জায়গাতে উপস্থিত। তিনির ধারণা সম্ভবত আমার বাচ্চারে জঙ্গলি কোনো বাঘে জন্তু এক বক্ষণ করিলার। তাই দৌড়ে আইছেন, আইয়া দেখুন এমন ভাবে পানি বাইরর, ইয়া সুবহান, ইয়া মালিকাল মুলকি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এমন ভাবে বাইরর। ইয়া আল্লাহ, যদি করে আমি বান না দেই তে ইয়া আস্তা আরব গোটা আরব গিতা গোটা পৃথিবী প্লাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে মা হাজেরায় জমজম 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 হইয়া আয়জম হইয়া এইভাবে আপনার কিতা করেন, পানিরে বন্ধন দেন। আল্লাহর হাবিবে ফরমাইন, মা হাজেরা, তুমি যদি জলটারে বন্ধ না করতাই রে মা, কিয়ামত পর্যন্ত এই জল এইভাবে বাইর হইয়া মানুষের ঘর পর্যন্ত পৌঁছলো নে। বন্ধন দেওয়ার কারণে এই জায়গাতে সীমাবদ্ধ রয়েছে, কিংবা তো এই জল বন্ধন না দিলে গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল নে। আল্লাহ এইভাবে রহমতের জুস মাসলো জুড়ে কও সুবহানাল্লাহ। এগুলো তো একটা স্বাভাবিক দৌড় না, নিম্ন কুন্তানি দৌড়াইছে। কুরআন শরীফ বাইর করো, আল্লাহ ফরমায়েন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটা আমি আল্লাহর পরিচয় জুড়ে কও সুবহানাল্লাহ। যত বুঝা গেল এক বেটির দৌড়তে আল্লাহ কিতা কইছেন পছন্দ করিয়া এই পর্বতগুলারে আল্লাহ তার পরিচয় কই নিছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া হুজ্জাজে কেরাম যখন আপনার হজ যাইবা, এরা আপনার যখন এই সাফা মারওয়ার পাহাড় দৌড়াইবা, এই দৌড় কিতা আপনার আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। কার দৌড় বিলে? একজন বেটি মানুষের দৌড়। কার দৌড়? একজন বেটি মানুষের দৌড় দে। আল্লাহ দেখা যায় এই হজর আপনার বিধানের মধ্যে, কানুনাতর মধ্যে, এক টকলোর মধ্যে একটা একট বানাইয়া রাখি দিছে। তুমি 5 লক্ষ 10 লক্ষ করছিয়া যাইতে পারো, একজন বেটি মানুষের দৌড় দে যদি অবমাননা করো, আল্লাহ তোমার হজরে পর্যন্ত গ্রহণ করত না। আর যখন দৌড়াইবা তখন কিতা পড়িতায় বিলে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সুবহানাল্লাহ। যাই হোক, এই কুয়াটা যখন আপনার উৎপত্তি হইল, বেশি দিন গেল না, কয়েক বছর পরে দেখা যায় কোন সময় বিলে আল্লাহ নবীর বাবাজান আব্দুল্লাহর দাদা যখন আরবের আপনার তত্ত্বাবধায়ক আসলা, এই সময় দেখা যায় এই কুয়াটা আপনার দিক থেকে চাপা পড়িয়া আপনার একেবারে এই জায়গাটা অপরিচিত হয়ে গেল গিয়া। কিতা হইল? অপরিচিত হয়ে গেল গিয়া। যখন অপরিচিত হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে
হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা যার নাম হইল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব রে আল্লাহ খাবে দেখাইলা ইতা কিতা আলোচনা করিয়ার বিলে নবীর জন্মর আলোচনা। বলে ও আব্দুল মুত্তালিব, তুমি এক কাম করো, যে আরবের মধ্যে সোফা এবং মারুয়ার মধ্যস্থান যে কুয়া, যেটা যে কুয়াটার নাম হইল জমজমর কুয়া, এই জমজমর কুয়াটারে তুমি আবার খুদাই করো, আবার জ্বাল্লাও, আর এমন ভাবে তুমি জ্বাল্লাইয়া রাখো এই কুয়াটা যাতে কিয়ামত পর্যন্ত আমার বন্দেগান জমিনের মধ্যে পানি পান করতে পারে। সুবহানাল্লাহ। ও তাইন বার হইলা কুদাল কাদাল আমরা লইয়া দিলা আপনার মাটি কামো বার হইন, সেই যুগের প্রথা অনুযায়ী তাইন কিছু অস্ত্র বস্ত্র লইয়া বার হইলা। বারণির বাদে কয়েকজন মানে জিকাইলা আব্দুল মুত্তালিব তুমি খানো যাইতা, বলে আমি ও জমজমর কুয়া যে গগু খুদিতাম। হে আব্দুল মুত্তালিব, তুমি খুদিতায় তোমার এই ফাস্তে তোমার কে ফাঁসিল, এই পাওয়ার এই অনুমতি তোমার কে দিল, বলে আল্লাহর তরফ থেকে আমার নির্দেশ আইছে। হযরতে আব্দুল মুত্তালিব রে ওরা কইয়া বইলা আব্দুল মুত্তালিব কুয়া তোমারে কুদতে দিতাম না, বিলে কেনে দিতাই নাই, বিলে এই কুয়া যদি খুদো, এই কুয়াটা হইল বড় ঐতিহ্যবাহী একটা কুয়া, নামি একটা কুয়া, দামি একটা কুয়া। এই কুয়াটা যদি তুমি খুদো, এই কুয়ার মুখ যখন আবার বাড়ি রইব কিয়ামত পর্যন্ত, আর এই কুয়াটা আর ইলা বন্ধ হইতো নাই। গতিকে পৃথিবীর ইতিহাসের পাতার মাঝে তোমার নাম আপনার লিপিবদ্ধ হয়ে যাইব। মানুষে দেখিয়া কইবা এই কুয়াটারে দেখা যায়, আবার 2 নম্বর বার খেয়ে বাইর করছেন বিলে এই নইলা গিয়ে আব্দুল মুত্তালিব, গতিকে তোমারে আমরা এই কাম করতে দিতাম না, এগু হিংসায় করলানি না অন্য কোনটায় মাতো না তো হিংসায়। এই হিংসা যেটা নয়া না এগু আগে তাকিয়ে আসলো। আব্দুল মুত্তালিবে চিন্তা করলা যে আমি বল প্রয়োগ করিয়া গিয়ে এই কুয়াটারে খুদিতাম, এই কুয়াটা খুদিতে গেলে আমার লগে কিছু দলবলর দরকার আছে, কিছু মানুষের দরকার আছে, তো নাই। হযরতে আব্দুল মুত্তালিবে তখন কিতাবে বর্ণিত সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া আরম্ভ করলা। দোয়া কিতা করুন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমারে হুকুম করছো আপনার কাম করবার লাগে, এই কুয়া খুদিবার লাগে আপনি আমারে হুকুম করছো। আল্লাহ আপনার কাছে আমি কইয়ার এই কুয়াটা আমি খুদিমু, ঠিক আছে, মেহরবানি করিয়া আপনি আমারে ওলাদর বাপ বানাও। কমপক্ষে 10টা ফুয়ার যদি আমি বাপ হইতাম পারি, তে এই কুয়া না খুদিয়া আমি লোক বাদ দিতাম না। কটা হুয়া? 10টা হুয়া। তাহলে বুঝা গেল আওলাদ আপনার বেশ পাইলে ইসলামের কামও লাগতো, ই নিয়ত থাকলে লাভ আছে নানি না, বাড়ির বেটার জমিন টেলিতায় না। এখন দেখিও 3 জনের ঘুরে বিলে 4 জন হইলেও কিতা মুখ্যমন্ত্রী কইছেন কিতা নাই ওটা শুনছি, নাউজুবিল্লাহ মিন জালিক। যাই হোক, আমরা পরিবার তার নামও নাই, অসুবিধা নাই, আমরা 4-5 3 তার লগও নাই, সারমর্ম হইয়া তার লগে আমরা সব সময় আল্লাহর হাতে আমরা রাত ওলা নানি মার। ومن يتوكل على الله فهو حسبه, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার বনি যায়। কও আলহামদুলিল্লাহ। তে যাও আমার বুজুর্গন আল্লাহ ঠিক তানে 10টা ছেলের বাপ বানাই লইলা, আর তাই এই দোয়ার মধ্যে কইলে আল্লাহ যদি আপনি আমারে 10টা ছেলের বাবা বানাও, আমি এই 10টা ছেলের থেকে একটা ছেলে আপনার রাস্তার মধ্যে আমি কুরবানি দিলাইম। সেই যুগের নিয়ম অনুযায়ী অর্থাৎ আমি কিতা করব, কাতল করিলাইম, কুরবানি দিলাইম। অর্থাৎ আমার ফুয়ারে আপনার রাস্তার মধ্যে কুরবানি দেবা অন্য কোনো অর্থে নাই, আপনারে রাজি আর খুশি করার লাগিয়া। আর আমার মূল মুখ্য উদ্দেশ্য হইল আপনার ফাসনি খান করিয়া আমি কুয়াটার মুখটা ছুটাইয়া দেওয়া। ও তাই কুয়ার মুখ ছুটাইয়া দেওয়ার বাদে মানে কইলা তোমার নু মানা একগু আসলো বলে ইগো মারি রাইদ আছে। ও তাই কইলা এখন তো আমি ফুয়া 10 জন এটা কি খারে আমি কুরবানি দিতাম, আমার তো সিলেকশন করা নাই। সেই যুগের বড় একজন আলিমে দিনের কাছে গেলা, যাওয়ার পরে তাই হইলা বিলে কিলা কিতা করতাম, বলে তোমার লাগিয়া ব্যস্ত রইয়া থাকলো, তোমার 10 ছেলের নাম 10টা কাগজের মধ্যে লাখো, লেখিয়া জমিনের মধ্যে ফালাও, একটা কি নাম তুমি উঠাও, একটা কাগজ উঠানির পরে যে নামটা উঠিব ও নামর এই ফুয়ারে তুমি আল্লাহর রাস্তা দিলা। আয়া নাম তোলা হইল, নাম তোলার পরে দেখা যায় এখন নাম যার উঠিল এই নামটা হইল আমার নবীর আব্বা জান। সুবহানাল্লাহ। যেমনে মানে শুনলা যে আল্লাহর নবীর আব্বা জান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান, হুনার বাদে সারা কইলা আব্দুল মুত্তালিব তোমার ই ফুয়ারে কুরবানি তুইয়া বাকি 9 জনকে দেও, আমরা কোনো আপত্তি নাই, হইলে এরে আমরা কুরবানি দিতে দিতাম না। সারা মিলিয়া যখনই প্রতিবাদ আরম্ভ করলা, তখন দেখা যায় আব্দুল মুত্তালিবে আবার আলিমে দিনের কাছে গিয়া কইলা এখন আমি কিতা করতে হইব, বলে তুমি এক কাগজের মধ্যে আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহর নাম লেখো, আর একটা কাগজের মধ্যে তুমি একটা উটের নাম লেখো।
এই আব্দুল্লাহর একটা উট লেখিয়া কাগজটারে ঢিলমেল করিয়া জমিনও ফালাও, ফালানির পরে যদি আপনার আব্দুল্লাহর নাম উঠে তাহলে আব্দুল্লাহরে দিয়া না দিয়া আর একটা উট বাড়াইবাই, আর যদি উটর নাম উঠে তাহলে তুমি উট পর্যন্ত কোরবানি দিলা এক উঠে আব্দুল্লাহর নাম, দিলা 2 উঠে আব্দুল্লাহর নাম, দিলা 3 উঠে আব্দুল্লাহর নাম, দিলা 4 উঠে আব্দুল্লাহর নাম। এইভাবে কিতাবে বর্ণিত 1-2 করিয়া 200টা উটের নাম দেওয়ার পরে আল্লাহর ফজল করমে একটা উটর নাম উঠিছে। আল্লাহ রব্বুল আলামিনের নবীর আব্বা ভিন্ন 200টা উট কুরবানি দিয়া আল্লাহর নবীর আব্বারে জীবিত জমিনের মধ্যে রাখা হইল। আচ্ছা সাহাব হল বেজার হইবা না একটা কথা, মানুষ বিয়া শাদী করার পরে আপনার একটু তার যে শরীরের যে গ্ল্যামার গ্লেজ যেটা একটু মরে না মাতিবা তোরা বেজার হইবা না, পরিবর্তন হয়নি না হয় না হয় বাটটা খেয়াল করবা। আমি কিতাব থাকি কইয়া আব্দুল্লাহ যখন বড় হইলা, বড় হইতে দেখা যায় খালি সুন্দর আর সুন্দর, এমন সুন্দর কেমন সুন্দর বলে যে সৌন্দর্যতার মধ্যে পৃথিবীর কোনো পুরুষ জাতির কোনো কম্পেয়ার নাই, কোনো ধরনের কোনো তুলনা নাই। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে কোনো দিকে একা যাইতে দেন না, যেবা যাইন ওবাইদি গেলে সেই যুগের মহিলা হলে সাইন জেতানে শাদী করিলেইতা। তাও আমি মৌখিক কোনো আলোচনার থাকি বলতেছি না, কিতাব বর্ণনা করিয়ার ও তাই না আপনার কিছু আপনার ছায়াচিতি হুয়ারে রাখুন। একদিন আরবের এক জায়গাত গেছেন, যাওয়ার পরে দেখা যায় মাট্টাবালা করি খেয়াল করবা, আরেক জায়গাত গেছেন গিয়া আল্লাহ দেখা যায় আব্দুল মুত্তালিব একটা খবর পাইলা একজন ব্যক্তি এর নাম হইল ওয়াহাব। এই ওয়াহাব যাইন এইন খে বলে এই হইলা কি মাত বুঝিও আল্লাহর নবীর নানাজি, এইন আল্লাহর নবীর নানা, আপন নানা বানাইল নাই, চাচার করন নাই, আপন নানা। এটা কিয়র আলোচনা? নবীর জন্মর আলোচনা। সরাসরি আমি মাতিয়ার দেখলেন, মাতিয়ার বিলকুল সহি এবং শুদ্ধ। ও আব্দুল ওয়াহাব যাইন, নবীর নানার নাম আব্দুল ওয়াহাব। আজ আমরা জানতাম বললাম, যারা জানি না জানি তো জানি, যারা জানি না জানলাম নবীর নানার নাম কিতা আব্দুল ওয়াহাব। হযরতে আব্দুল ওয়াহাবে আয়া কইলা আব্দুল মুত্তালিব আপনি দৌড়ে যাও অমুক জায়গাত আপনার আব্দুল্লাহরে এক গোষ্ঠী বেটিনতে বেরিয়ে লইছই। বলে কিতা কারণ? বলে প্রত্যেকে প্রস্তাব দিতরা যে তোমারে আমি শাদী করতাম, তোমারে আমি শাদী করতাম, বৈধ নিয়মে বৈধ পন্থায়। তাই চিন্তা করলা এটা খালি খুলি নি আমার ফুয়া লইয়া যান গি, ও এত লাঠি একগুলো লইয়া দৌড়াইয়া গেছেন। কিতাবর বর্ণনা যাওয়ার পরে দেখা যায় বেটিন চতুর্দিকে পলায়ন করছেন, বাগিছেন, আর তান ছেলেরে এত ধরি লইয়া তাইন বাড়িতে আইছেন। কারে লইয়া আইছেন? নবীজির আব্বা জান। আমার মাঠটা খেয়াল করিও, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান যখন বাড়ির মধ্যে আইলা, আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়লা যে আমার ছেলেরা রে আমি অতি তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ করলে ভালো হইব। এখন তো দেখা গেল পাত্র জেলা পাত্রী হলে হইতো না হইতো না। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, বাদর যুদ্ধে আল্লাহ বাদর লগে মারে। ওয়াত তাইয়িবুনা লিত তৈবাত, আল্লাহ পবিত্রর জোড় মারে পবিত্রর লগে। আব্দুল মুত্তালিব মাথা ঘুরাইতে আল্লাহ উপযুক্ত একটা জোড় আপনি দেও, উপযুক্ত একটা জোড় দেও। আর আরবের একটা নীতি ছিল, নীতিটা হইয়া থাকলো গিয়া যদি কোনো কোনো নেকি করতো এই নকির বদলা দিবার লাগি মরণের আগ পর্যন্ত মানুষের চেষ্টা করত। আব্দুল মুত্তালিবর মনে মনে বাপ আব্দুল ওয়াহাবে অত বড় এক নেকি করছেন, আমার ফুয়ারে প্রাণে রক্ষা করবার খবর হইয়া আমার গেছে পয়সন, যদি কোনো সুযোগ কোনোদিন পাইতে খামো লাগাইব। আব্দুল ওয়াহাব রে একদিন আব্দুল মুত্তালিব পাইছেন, ফাইয়া জিকাইলা ও ভাই আব্দুল ওয়াহাব, তুমি আমারে বড় একটা খবর কইয়া আমার অন্তরের মধ্যে বড় একটা শান্তি দিয়া আমার বাচ্চা করে জমিন অক্ষত রাখার এক ক্ষমতা দিয়া দিছলাই। আমার বাচ্চারে আমি উপযুক্ত একটা মেয়ের বিবাহ দিতাম, ওলা একটা মেয়ে যদি কোনো জায়গায় যদি থাকে তাহলে তুমি আমারে কইয়া দেও। আব্দুল ওয়াহাবে কইলা ও আব্দুল মুত্তালিব, যদি তোমার পছন্দ হয় আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা কিন্তু অত্যন্ত নরম এবং ভালো, অত্যন্ত দিনদার, সেই যুগের সর্বোচ্চ মহিলাদের মধ্যে সর্বোত্তম এক মহিলা। যদি তোমার পছন্দ হয় আমার মেয়েরে তোমার এই ছেলের লোকে বিবাহ তুমি দিতে পারো, আমি তোমার এগ্রি হইয়া প্রস্তাবটা দিয়া দিলাম। আব্দুল মুত্তালিব খবর লাগাইয়া দেখো ইনকে বিলে ইন হইয়া তাকলা গিমা আমেনা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব আসলো আমিন। কিতা আসলো? আমিন।
আমিন মানে আনামতদার, আমিন মানে কি বিশ্বাসী, আমিন মানে কি সত্যবাদী, আমিন মানে কি সত্যের প্রচারক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলা আমিন। আর আল্লাহ যে আমিন দে, যে মহিলার পেটের মধ্যে আল্লাহ আনামত রাখলো, এই মহিলার পেট জান আল্লাহ দিছিল, এই মহিলার নাম হইল আমিনা। ও আমিনার লোকে আল্লাহর হবিবর আব্বাজান আব্দুল্লাহর কিতা হইল, বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় শরীরের যে আগর সৌন্দর্য যেটা এটা কিছু কমে গেছে গিয়া। এরকম আর বেটিনতে আগর বলে ভিডিয়া বেশ চাই না, কারণ কিটা বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে নূর যেটা, ওটা আব্দুল্লাহর পেশানির মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এটা স্থানান্তরিত হইয়া মা আমেনার রেহেমের মধ্যে গেছে গিয়া। সুবহানাল্লাহ। যখন গেল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে যখন নবীজি গেলা, যাওয়ার পরে যখন মেয়েরা আপনার প্রেগনেন্ট হওয়ার পরে দেখা যায় এই প্রেগনেন্সি মহিলারা একটা ওজন নিবা না। আমি কথাটারে সূক্ষ্ম ভাষায় আল্লাহর নবীর যে সিফত বর্ণনা করতে বলতেছি, কিন্তু আল্লাহর নবীর আম্মা জানে হাদিসে বর্ণিত কসম খাইয়া কইন যে আমি কোনোদিন আমার পেটের মধ্যে একটা বুঝা বা বার আমি কোনোদিন বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। আমার পেটের মধ্যে বাচ্চা আছেন, আমি কোনোদিন বুঝতে পারি না। হঠাৎ করে আমার ঘরে দেখা যায় ওয়াসিয়াতু মারইয়াম ফি নিসওয়াতিম মিনাল হাজিরাতিল কুদসিয়া। আমার ঘরের মধ্যে তিনজন দাত্রী উপস্থিত হইছেন। আমার ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে একটা নূর এই জমিনের মধ্যে আইছে। আমার আল্লাহ এখন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অসংখ্য অগণিত মুবারকবাদ এত অঞ্চলের ভাই বন্ধুরে, অসংখ্য জনতা, অসংখ্য উপস্থিতি। আল্লাহ কবুল করুক। আপনারা যারা এখানে আইছেন, আমরা দেখিয়া অত্যন্ত খুশি ঝাড় করিয়ার প্রকাশ করিয়ার আল্লাহ আপনারা নবীজির ওসিলায় কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মাশাআল্লাহ, আমার শহীদ সাহেব খালিদ সাহেব আইতরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উজান্ডির মাইজন সাহেব সৈয়দ খালিদ আহমদ সাহেব, উজান্ডির মাইজন সাহেব কিবলা। নারায়ে রিসালত, নারায়ে রিসালত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর বা জ্যোতি পৃথিবীর মধ্যে আইছে, হযরত ইসমাঈল অক্টিবর সুইয়া ফিন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরের মধ্যে আনেন একটা ঘটনা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের একদিন নবীজির খিদমতে আসার পরে হযরত জিবরিল রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করলা, ও জিবরিল, তোমার বয়স কতটুকু, তোমার বয়স কতদিন? হযরতে জিবরিল ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স রে আমি কাউন্টিং করিয়া গণনা করি কোনো রাখা নাই, নির্ধারিত নাই, জানা নাই। আমরা বর্তমান যারা বাচ্চা কাচ্চা আছেন এরা বার্থ সার্টিফিকেট সবার আসেনি না, না আসেনি না, না যারা নাই এরা চেষ্টা করো বানানির লাগি। আল্লাহ নবীর উম্মতেরা আমরা অবহেলার মধ্যে, নেগলিজেন্সির মধ্যে জীবনটা অতিবাহিত করিয়া অনেক মানুষ বিনষ্ট হয়ে গেছি গিয়া। এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিয়া অবহেলার দিন রইছে না, এর লাগি সচেতন হওয়া প্রত্যেক সিনসিয়ার হওয়া দরকার।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত জিবরিল ফরমায়, ও জিবরিল, ও নবীজি, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই ঘটনাটা আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স আমি গণনা করি আমি নিজে বলতে পারি না, তবে আমার কাছে একটা প্রমাণ আছে। বলে প্রমাণটা কিটা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল যেমন আপনি আপনার দাদারে জিজ্ঞাসা করছো, দাদা আপনার বয়স কত? দাদায় কইলা, আমার বয়সের গণনা আমার কাছে জানাই, তবে 36 বাংলার গুলাত আমি ফেলইন পাইছি। তে তো বুঝাইলা এলকো কত বাংলা, তে তো গনিয়া একটা রাফ পার করলে নানি, হেতু যদি 8-9 বছর রইতে এলকো কত বাংলা অত ওলা। হযরত জিবরিলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স আমার জানা নাই, তবে একটা জানা আছে। ও জিবরিল, কি জানা? বলে আল্লাহর পশ্চিম আকাশের মধ্যে আল্লাহর একটা নূরের তাজাল্লা, সুবহানাল্লাহ। এই নূর কি? এই নূর এমন ভাবের আলো, একটা বার আল্লাহ আসমানের মধ্যে ঝলক দেওয়াইতো, আমি দেখতাম, দেখিয়া বড় আনন্দিত হইতাম। আনন্দিত হওয়ার পরে এই নূরটা আমি আবার দেখবার লাগি চেষ্টা করতাম। একবার দেখিয়া আরো একবার দেখতে বেশি নাই 70,000 বছর যাইতো। কত হাজার? 70,000 বছর যাইতো। একবার দেখিয়া আর একবার দেখার মধ্যখানো, একবার দেখিয়া আমি আশাবাদী প্রত্যাশিত থাকতাম, আবার দেখতাম ওলা আমার আল্লাহ আবার দেখাইতা। দেখতে দেখতে আমি দেখতাম আমি 72,000 বার দেখছি। সুবহানাল্লাহ। একবার দেখি আর একবার দেখতে 70,000 বছর যায়, আর আমি দেখছি কবার? 72,000 বার। মানো না মোবাইল কইব আউট অফ রেঞ্জ, ক্যালকুলেটর ফেল হয়ে যাইব, কিতা কইব? কইব আউট অফ রেঞ্জ, অর্থাৎ আমার কম্পিউটারও ই পাওয়ার নাই। গণনা দি সংখ্যা আমি বর্ণনা করি কইতাম যে কত বছর কবার তাই দেখলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকেন, জিবরিল তুমি এখন দেখনি? ইয়া রাসূলুল্লাহ, আমার আশা তো তাকিয়া যায়, কিন্তু এখনো তো আমি আর দেখি না। জিবরিল তুমি দেখো নানি? বলে না। বলে জিবরিল তাহলে জানিয়া রাখো, এই নূর ছিলাম আমি, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বল সুবহানাল্লাহ। ও নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন হইল আগামী কাল। আর ও জন্মদিন দিয়ে নবীর জন্মদিন যেটা, এটা পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর জন্মদিন উম্মতি মুহাম্মদীর মধ্যে মুমিন যারা এরার লাগিয়া সবচেয়ে ভালো একটা দিন হোক। সুবহানাল্লাহ। আজ বড় বালা করি খাইছি, এর অর্থ কি তা খাইলু ফাঁস আসলাম ওখান নি? কিছু কিছু মানে ওখানোর ভুল ব্যাখ্যা করেন, কইবা ই দিনটা ঈদের দিন হই না করিতা ঈদ নাই নি, আমরা কইছি নি ঈদ আর নাই, আমরা কইছি নি ঈদ আর নাই, বললাম হাত নানি কই নানি, খালি ও দিন ঈদের দিন আর ওখান বার করছেন। আমরা তো রোজার ঈদও মানি, বকরা ঈদও মানি, শুক্রবার ঈদ ইখানও মানি, তুমি তাই তো কোনটাও মানো না, ও 2 ঈদ ছাড়া। মাত বলা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল এর লাগিয়া এই দিন আপনার সবর নিয়তে কিতা করিও, যত জায়েজ কর্ম আছে অতটা করিও। আল্লাহর নবী খুশ হওয়ার নিয়তে আল্লাহ খুশ হইবানি না বেজার হইবা। আল্লাহর হাবিবে নিজের জন্মদিনটা পালন করছেন, কিলা পালন করলা? হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? নবীজি ফরমায়েন, ইয়াউমা উলিদতু ফীহি, আমি এই দিন জমিনে জন্ম লাভ করছি, এর কারণে রোজা রাখি। সুবহানাল্লাহ। নবী যদি নিজের জন্মদিনটা রোজা দি পালন করেন, আমরা যদি নবীর জন্মদিন দিয়ে যদি আমরা শরীয়ত মোতাবিক কেউ রোজা রাখি না রাখি, খাই আনা খাই, আমরা শরীয়তর বিধান অনুযায়ী মিলাদ মহফিল করি, সিন্নির আয়োজন করি, দোয়ার মহফিল করি, ওয়াজর মহফিল করি, তাহলে শরীয়তর কোন জায়গার মাঝে বাধা বিপত্তি আইল? এর লাগি মেহরবানি করিয়া আপনারা মেহরবানি করিয়া গুমরাহি কোনো আপনার আকিদার মধ্যে ফড়িয়া নিজের জীবনটা নষ্ট করিও না। জিকাইয়ার টান্টুর সাবর ওলাওতি সম্পর্কে কোনো খিলকাল আছেনি? মাতুকা তোলা উজান্ডির সাহাব অকলর ওলাওতির মাঝে কোনো কিলোকাল আসেনি, বদরপুরি সাহাব অকলর ওলাওতির মাঝে কোনো কিলোকাল আসেনি, ফুলতলি সাবর ওলাওতির মাঝে কোনো কিলোকাল আসেনি। মাতলা তোলা বাঘভুরি সাবর ওলাওতির মাঝে কোনো কিলোকাল আসেনি, বাগাডরি সাহাব বাসস্ট্যান্ডি সাহাব অকলর ওলাওতির মাঝে কোনো কিলোকাল আসেনি। মাতনা তোলা নাই। বাদখাম করলে মানুষ অলি হইতে পারেনি, বেদাতি করলে অলিওয়া যায়নি। ও এরা এটা কাম করি করি অলি হইছেন। আমরা যদি তারার লগে আল্লাহ দুজকেও দিতে দিলে যায়। মাত বুঝাইতাম পারছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া মেহেরবানি করিয়া আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর কাম করিয়া আল্লাহরে খুশ করলে আল্লাহ খুশ হয়, আর আল্লাহরে খুশ করতে হইলে নবী খুশ না হইলে আল্লাহ খুশ হই না।
তে বুঝা গেল এক জবে দি মুরাদ হইয়া থাকলো কি হজরতে আব্দুল্লাহ, আর আরেক জবে দি মুরাদ হইয়া থাকলা কিতা গিয়া হজরতে ইসমাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবে হওয়ার কারণে তান বংশের মাঝে একমাত্র এক নবী দিছেন আল্লাহ, এই নই লাগিয়া আপনার বনি ইসরাইল তাকি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ইসমাইলের বংশত থাকি। আমার খেয়াল করতেন সাহেব, এর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল। আমি আপনারা সম্মুখে আরো আয়াত পড়িছিলাম। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর এই জমিনের মাঝে এই জগতের মাঝে রহমত হিসাবে জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর রহমতের হিস্সা আমরারে পাইবার তৌফিক দান করে দিতা। সাহেব আমরার খেদমতো আইছেন। এখন সাহেবে এসার আগ পর্যন্ত কিছু দোয়া দুরুদ দিয়া আপনারারে দোয়া দিয়া আল্লাহ আপনারা খেদমতো তাই হাজির হয়েছেন এক ফয়জ বরকত লেখা, আর আপনারা আমার লাগি দোয়া করবা। আমি আমার বক্তব্য সময়ের সংকীর্ণতায় আনকমপ্লিট আমি রাখলাম, ভবিষ্যতে যদি সুযোগ মেলে তা কমপ্লিট করবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।